জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে ৬টায়। জীবন রহস্যের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবনের রহস্য, আর সেই রহস্যের পরতে পরতে পর্দা উন্মোচন করবেন পণ্ডিত শ্রী কল্পতরু। আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিতজি, তাকে নমস্কার। হরি ওম নমস্কার জয়ন্তদা, আর সব দর্শক বন্ধুদের আমার নমস্কার। আচ্ছা, এই যে জীবন রহস্য, তার সঙ্গে যে কায়াকল্পের যোগ আমরা গত প্রথম পর্বে বলেছি, এই যোগটা কিভাবে, এর সঙ্গে জ্যোতিষের সম্পর্ক কিছু আছে? জয়ন্তদা আর দর্শক বন্ধু, আপনাদের জানাই, জ্যোতিষশাস্ত্র হলো বেদের, আমাদের যে পুরনো প্রাচীন বেদের যোগ বলা হয়। জ্যোতিষশাস্ত্রের যোগ কেন আছে? জ্যোতিষশাস্ত্রই একমাত্র মানুষের জাতক জাতিকাদের রহস্যটাকে উন্মোচন করে। জ্যোতিষশাস্ত্র একটা এমন সাবজেক্ট কি, যে ব্যক্তির আমরা অ্যাস্ট্রোলজি যখন করি ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে, তার মধ্যে আমাদের 12খানা রাশি, 12খানা ঘর, ভাব, সেটা মানুষের 12খানা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। 12খানা ক্যারেক্টার কি? প্রথম ভাব, যেটাকে আমরা লগ্ন বলি, লগ্ন হচ্ছে মানুষের ব্যক্তিত্বটাকে রিপ্রেজেন্ট করে। আর দ্বিতীয় ভাব মানুষের অর্থ, মানে সেই জাতক জাতিকা অর্থ ভাব কেমন, সে মানে মানে কতটা সে অর্থ উপার্জন করতে পারবে কি পারবে না। ইভেন এর সাথে দারিদ্র যোগও ইনভলভ আছে। থার্ড হাউস হচ্ছে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন। সেই জাতক জাতিকাদের আমরা যে রহস্যটা কি উন্মোচন করতে পারি, কি সেই জাতক জাতিকার বন্ধু বান্ধব কেমন হবে এবং তার আত্মীয় স্বজনের সাথে তাদের রিলেশনটা কেমন থাকবে, ঝগড়াঝাটি হবে না, রিলেশন ভালো হবে। দেখবেন অনেক কেউ ভালো জীবনে ভালো বন্ধু পায়, আবার অনেক কেউ বলে আমি জীবনে ভালো বন্ধু পেলাম না। তো এই থার্ড হাউসটা দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। ফোর্থ হাউস হচ্ছে প্যারেন্টস, বাবা মার ঘর। এই ফোর্থ হাউস দিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ভাবকে দিয়ে আমরা বুঝতে পারি জাতক জাতিকার বাবা মা কেমন হবে। এবার চলে আসবো ফিফথ হাউস। এগুলো আমি খুব সংক্ষেপে বলছি, আমি ব্রিফলি বলছি, বেশি ডিসক্রাইব করলে অনেক বড় হয়ে যাবে। ফিফথ হাউসটা হচ্ছে জাতক জাতিকাদের ক্যারিয়ার আর সন্তান। ক্যারিয়ার বলতে গেলে পড়াশোনা, এডুকেশন, তার সাথে সাথে চাকরি, তার এডুকেশন কেমন হবে, চাকরি কেমন হবে, ইভেন তার সন্তান কেমন হবে। এবার আমি চলে আসবো সিক্সথ হাউসকে আমরা বলি রিপু ভাব। রিপু মানে ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয় প্লাস মন। এই সিক্সথ হাউস দিয়ে আমরা মানুষের ইনার ক্যারেক্টারটাকে বুঝতে পারি, লোকটি কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার ইনার, যেটাকে বেসিক ইনস্টিংক্ট বলা হয়। তো এই সিক্সথ হাউস দিয়ে আমরা মানুষের ইনস্টিংক্টটাকে আমরা বুঝতে পারি। এবার আমি চলে আসবো সেভেন্থ হাউস। সপ্তম ঘরটা হচ্ছে, যদি জাতক হয় তাহলে তার ওয়াইফ কেমন হবে, আর যদি জাতিকা হয় তাহলে তার হাজব্যান্ড কেমন হবে। সপ্তম ঘর দিয়ে এগুলো আমরা উন্মোচন করতে পারি মানুষের জীবনের যে রহস্য। আসলে জ্যোতিষশাস্ত্রের সাথে মানুষের যে এই যে জীবন রহস্য আমরা যে উন্মোচন করি, আসলে মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় কি জ্যোতিষশাস্ত্র দ্বারা আমি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো। এবার আমি একটু ডিসক্রাইব করি। প্রশ্ন আছে, এই যে বলা হচ্ছে 7টা হাউস, এই 12খানা আরো বাকি আছে বলবো। মানুষের জীবন তো নিয়ন্ত্রিত হচ্ছে এর দ্বারাই। মানুষ কি এতটাই মানে ভালনারেবল যে তারা এইসব জ্যোতিষীদের দিকে তাকিয়ে বসে থাকবে? না, তা নয়। জ্যোতিষ দিকে তাকে এটা তো মানুষের কিছু কিছু তো উইকনেস আছেই। আমি নিজে জ্যোতিষ করি, কিন্তু আমি বলি তোমরা কোনো জিনিসের অ্যাডিকশন হবে না। জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে মানুষকে গাইড করা, মানুষকে প্রিভেন্টিভ মেজার্সটা দেওয়া। কেন, যেমনি কায়াকল্পে আমি কি বলেছিলাম, আয়ুর্বেদ শাস্ত্রে সুস্থ শরীরকে কি করে সুস্থ রাখবো। তার মানে কি হচ্ছে কি, আমি নিজের শরীরকে আমরা সুস্থ না রেখে ওই টাকার পিছনে ছুটছি, কাজের পিছনে ছুটছি, সুস্থতাটা প্রাইমারি হচ্ছে না সেখানে। হ্যাঁ, তো সিমিলারলি জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে গাইডেন্স, যাকে জ্যোতিষশাস্ত্রকে বেদের চোখ বলা হয়। কেন চোখ বলা হয়? আমরা জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের জীবনের যে রহস্য, তার যে পাস্ট, ইভেন কি মানে আপনার জ্যোতিষশাস্ত্র দিয়ে গত জন্মে মানুষ মানে সেই জাতক কি ছিল, ইভেন আগামী জন্মে কি হবে সেটাও বলা যায়। এবার আমি জয়ন্তদা চলে আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবকে বলা হয় মারক অথবা আয়ু ভাব বলা হয়। এর দ্বারা আমরা আয়ু বিচার করি। নবম ভাবটা হচ্ছে আপনার ফরচুন, মানে ভাগ্যের ঘর। ওই মানে মানুষের ভাগ্যটা কত, অনেক সময় দেখবেন
অনেকের ভাগ্য সহায় হয় না বলে তখন কি হয়, মানুষ সাকসেস হতে পারে না। দেখবেন একটা মুটে দিনভর পরিশ্রম করছে, 500 600 700 টাকা আয় করতে পারছে, 1000 টাকা আয় করতে পারছে, কিন্তু একজন মানে এটাই ভাগ্য, কাজ কম করছে কিন্তু সে আর্নিংটা ভালো আর্নিং ভালো করছে। ভাগ্যটা আবার অনেক জিনিস দিয়ে রিলেটেড আছে, লেবার এডুকেশন থেকে শুরু করে নিয়ে সব, কে কোন বিভাগে আছে, কিভাবে সে কাজ করছে। তো নবম ভাবটা হচ্ছে ভাগ্য। এবার আমি চলে যাবো দশম ভাব। দশম ভাবটা হচ্ছে কর্মের স্থান। কর্ম মানে কি, আমরা যে বলি কোন জাতক জাতিকারা, দেখবেন অনেক জাতক জাতিকারা নিজের কর্মস্থানে সাকসেস হয় না অথবা স্যুট করে না। তার কারণটা কি হচ্ছে কি, দেখবেন আসলে এর মধ্যে জ্যোতিষশাস্ত্রে কি হচ্ছে, এই যে 4th হাউস যে বাবা মার ঘর বললাম, তো আমরা জ্যোতিষশাস্ত্রে যে 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘরটাকে আমরা ব্যাড হাউস বলি। ব্যাড হাউস কেন বলি, দেখবেন বাবা মারা সবসময় চায় নিজের স্বপ্নটা নিজের সন্তানকে দিয়ে পূরণ করার জন্য, তাই নয় কি? হ্যাঁ, তো ন্যাচারালি কি হচ্ছে কি, আমাদের কর্মস্থানটা আমরা বলে দিই কি আপনি কোন লাইনে সাকসেস হবেন, আপনি টেকনিক্যাল লাইনে সাকসেস হবেন না মেডিকেল লাইনে সাকসেস হবেন, সেটা ইজিলি বোঝা যায়। ইভেন আমরা সেই গাইডেন্সটাও করি। এবার আমি চলে আসবো আপনার 11th হাউস। 11th হাউসটা কি হচ্ছে, আয়ের ঘর, মানে ইনকাম। আমরা কিন্তু ইনকাম খালি মনে করি টাকার ইনকাম, তা নয় কিন্তু। একটা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে মেন 3টেই প্রবলেম, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে মানি, আর একটা হচ্ছে ফ্যামিলি। মানে প্রথম হচ্ছে স্বাস্থ্য, সেকেন্ড হচ্ছে আপনার অর্থ, থার্ড হচ্ছে আপনার পরিবার। এর বাইরে দেখবেন মানুষের কোনো প্রবলেম আছে, মানুষ কিন্তু এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ঘুরে বেড়ায়। তো 11th হাউসটা কি ইন্ডিকেট করে, এক্সপেন্স অফ এই যে 3টে যে বললাম, স্বাস্থ্যের সমস্যা, টাকার সমস্যা আর পারিবারিক সমস্যা। আর 12th হাউসটা হচ্ছে খরচা খাতা, এক্সপেন্স হাউস অফ কি, খালি টাকা নয়, স্বাস্থ্য, টাকা আর পরিবার। কারণ মানুষের জীবনে এই 3টে সমস্যাটাই হচ্ছে প্রধান সমস্যা। তো আমরা এই যে জ্যোতিষশাস্ত্রের দ্বারা আমরা মানুষের জাতক জাতিকাদের রহস্যটাকে আমরা জানতে পারি। কি রহস্য, মানে দেখুন মোটামুটি 12খানা। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন বলুন। হচ্ছে যে একজন সফল জ্যোতিষশাস্ত্রকার, তিনি একই সঙ্গে অ্যাকাউন্টেন্ট, তিনি একই সঙ্গে ইনকাম ট্যাক্স অফিসার, একই সঙ্গে তিনি হেলথের চেক আপের ব্যাপারে পারদর্শী, একই সঙ্গে তিনি আবার ভবিষ্যতে কি হবে সে কথাও বলছেন। তো একসঙ্গে এত সমাহার জ্যোতিষশাস্ত্র কি সম্ভব? এদিকে শুনুন, একটা কথা, জ্যোতিষশাস্ত্র কি বললাম, বেদের চোখ। জ্যোতিষশাস্ত্র একটা হচ্ছে এডুকেশন। আগেকার ঋষিমুনিরা, ইভেন এখনো যত আপনার স্পিরিচুয়ালি যারা ম্যান, যারা আধ্যাত্মিক জগতে যারা সাকসেসফুল, জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে বেসিক সাবজেক্ট। কারণ জ্যোতিষশাস্ত্র দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা নিজের লাইফকেও আমরা বুঝতে পারি কি আমার মানে কোন সময়টা। জ্যোতিষশাস্ত্র যদি প্রণেতা হন তারা, হ্যাঁ, আমার একটা কথা আছে এই প্রসঙ্গে। আমরা জ্যোতিষশাস্ত্র বলতেই ইদানিংকালে কতগুলো কথা শুনি, ভণ্ড জ্যোতিষী, খারাপ জ্যোতিষী ইত্যাদি ব্যাপার। সে তো সেটা দেখুন জয়ন্তদা, প্রত্যেক প্রফেশনেই ভালো মন্দ থাকবে। পুলিশের মধ্যে কি চোর পুলিশ নেই, ঘুষ খাওয়া পুলিশ নেই, ডাক্তারের মধ্যে কি মানে আপনার, সে তো বটে। তো প্রতিটা প্রফেশনে কিন্তু মানে সেই ধরনের আপনার ভালো মন্দ তো থাকবেই। এখন আমাদের কাজ হচ্ছে, আমার কাজ যেটা, আমি কিন্তু ভালো নিয়ে চিন্তা করি, ভালো কাজ করব, পজিটিভ, ওই পজিটিভ যেটা কায়াকল্পে জীবন রয়েছে। কারণ আপনি যদি পজিটিভ থিঙ্কিং না করেন, তাহলে কি হবে, আপনি সেই পজিটিভির দ্বারাই আপনি জীবনে সাকসেস হতে পারবেন, সফল হতে পারবেন। সফলতা কিন্তু এটাও ভ্যারি করছে, কেউ কি সফল হতে চায়, কেউ পারিবারিক সফল হতে চায়, কেউ স্বাস্থ্যের দিকে যারা বডি বিল্ডার, কেউ খেলার দিকে সফল হতে চায়, কেউ ডাক্তারি পড়ে সফল হতে চায়, কেউ অনেক স্ট্রিম আছে। বলতে পারি জ্যোতিষশাস্ত্র হচ্ছে গাইডেন্স। কারেক্ট, এটাই হচ্ছে মেন। লোকে এটাকেই ভুল বোঝে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে দেখুন, এর মধ্যে খালি জ্যোতিষশাস্ত্রীদের খালি মানে দোষ দিলে তো হবে না, আমরা মানুষেরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। দেখবেন মানুষেরা যখন সমস্যায় পড়ে, যেমনি মানুষের যখন রোগ হয় তখনই কিন্তু ডাক্তারের কাছে ছোটে, তাই তো। তো সিমিলারলি যখন মানুষের যখন জীবনে সমস্যা হয় তখনই তারা আমাদের কাছে আসে। তো ওর মধ্যেই তখন কি করে, অনেক লোকে তাকে মানে ভালো খারাপ, সেটাই হলো ব্যাপার। তো এখন সে কে কিভাবে ওটাকে একসেপ্ট করছে, নিচ্ছে, ইভেন তার কার্যকারিতাটা সে পজিটিভ ওয়েতে নিচ্ছে না নেগেটিভ ওয়েতে। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে যে আগুন আবিষ্কার হয়েছিল মানুষের রান্নার জন্য। চকমকি পাথর ঠুকে মানুষ যখন আগুনের আবিষ্কার করেছিল, তখন বিভিন্নভাবে মানুষ আগুনকে ব্যবহার করেছে মানব সভ্যতার উন্নয়নে। আবার সেই আগুনই কিন্তু মানুষের গায়ে লাগিয়ে আত্মহত্যার প্রবণতা হয়েছে। দেখা গেছে যে লোকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
অর্থাৎ আগুনের ব্যবহারটা সেইভাবে হয়েছে, তো আমি কিভাবে ব্যবহার করবো সেটা নির্ভর করছে। তো কায়াকল্প তাই বলে। কায়াকল্প মানে কি হচ্ছে কায়াকল্প? আপনি যে একটা এক্সাম্পল দিয়েছেন যে 72 বয়সের একজন মিকেল জনসন কি হ্যাঁ, না ডক্টর, ডক্টর ওনার বায়োলজিক্যাল 28 বছর কমে গেছে। 28 বছর কমে গেছে। এটা পসিবল, এটা কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেরই কিন্তু একটা অঙ্গ। কিন্তু কায়াকল্পতে কি হচ্ছে কি, তার জন্য কায়াকল্প হতে গেলে আপনার শরীর মনটাকে সুস্থ রাখতে হবে, সঠিক রাখতে হবে, আর সব জিনিসের পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ মাইন্ড যাকে বলা হয়। দেখবেন একটা মানে আমি সবাইকে বলি, আমাকে অনেকে বলে গুরুজি আপনার এই সমস্যা হলো, আমার একটা সমস্যা হলো না, ঈশ্বর আমাকে এই সমস্যার দ্বারা আমাকে গাইড করছে কি না তুমি কোথাও ভুল করছো। কারণ আমরা কি করে দেখবেন, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আপনার ফ্লেমিং যিনি সায়েন্টিস্ট ছিলেন, উনি 500খানা এক্সপেরিমেন্টে ফেলিওর হয়ে গেল। তখন ওনার এক বন্ধু এসে বলছে ভেরি ব্যাড লাক, তুই 500খানা এক্সপেরিমেন্ট করার পরও ফিলামেন্ট আবিষ্কার করতে পারি না। তখন ফ্লেমিং বলছেন কি না, ইট ইজ নট এ ব্যাড লাক, ইট ইজ এ গুড লাক ফর আওয়ার নেক্সট সায়েন্টিস্ট। আমি যে 500 আমার ভুলটা দেখে তারা শিখবেই না, সে ভুলটা বারবার করবে না, সেই এক্সপেরিমেন্টটাকে আবার রিনিউ করবে না। তখন সে 525খানা এক্সপেরিমেন্টে গিয়ে উনি ফিলামেন্টের আবিষ্কার করেছিলেন। তো এই অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ড, পজিটিভ বডি। দেখুন আমি একটাই কথা বলবো, আমার একটা স্লোগান আছে, আপনি দেখবেন আমি সবসময় বলি, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ নট বাই চান্স, ইট ক্যান বি চোজেন। সো মাইন্ডিং ইউর বডি, মেন্ডিং ইউর মাইন্ড। তার মানে কি হচ্ছে, আপনার শরীর, মন, বডি, মাইন্ড এটাকে সুস্থ রাখতে হবে। কারণ এটা হচ্ছে যেমনি গাড়ির দুটো চাকা হয়, কয়েনের দুটো দিক হয়, হেড অ্যান্ড টেল। তো আমাদের মানব জীবনে আমি সবসময় বলি বডি অ্যান্ড মাইন্ড। আমি সোলের দিকে যাই না, সোল তো এক্সট্রিম হয়ে গেল। সাধারণ লোককে আমি সোল নিয়ে আমি কি বোঝাবো, তাই নয় কি? মেন হচ্ছে আধার, বডি অ্যান্ড মাইন্ড, এই দুটো। তার মানে কি এইটা যে কায়াকল্প যিনি অধ্যয়ন করেছেন বা জ্যোতিষশাস্ত্র যিনি প্রপারলি অধ্যয়ন করেছেন, তিনি সমস্ত কিছু থেকে মুক্ত থাকতে পারেন, এটা কি সত্যি কথা? দেখুন যারা জ্যোতিষশাস্ত্র পজিটিভ, দেখুন প্রত্যেক প্রফেশনেই পজিটিভ অ্যান্ড নেগেটিভ লোকেরা আছে। এখন সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি পজিটিভ ওয়েতে সেই কাজ করে যদি তারা প্রত্যেকটা ফিল্ডে সাকসেস হতে পারে। কারণ এই যে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করে, পড়াশোনা করে, এটাও কিন্তু প্ল্যানেটের ব্যাপার, যেটা হচ্ছে সবচেয়ে বড়। দেখুন আরেকটা জিনিস বলে রাখছি, আমরা সবসময় বলি কি অন সাকসেস, আমরা যে সময় আমরা বলি ম্যান ইজ নট পাওয়ারফুল, টাইম ইজ পাওয়ারফুল। সময়টা হচ্ছে, তো আমাদের কাজ হচ্ছে সেই সময়টাকে বলা, কোন সময়টা তোমার খারাপ, কোন সময়টা ভালো। দেখবেন যখন কচ্ছপের যখন বিপদ আসে তখন সে নিজেকে গুটিয়ে ফেলে, রাইট? তো আমাদের কাজ হচ্ছে কি, তোমার এখন ব্যাড টাইম, তুমি বেশি ধাপাধাপি করবে না, বেশি ব্যাড এক্সপেন্স করবে না, তাহলে কি হবে, তুমি ব্যবসায় লুজ করবে তুমি যদি ঠিক পথে না যাও। তো আমাদের কাজ হচ্ছে সেই গাইডটা করা। আসলে আমাদের এই যে জীবন রহস্যের মধ্যে এই জীবনটাকে উপলব্ধি করা, জীবনের কি উপলব্ধি করা, আগে নিজেকে উপলব্ধি করা কি আমি কে, আমার চোখ, নাক, কান। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি জয়ন্তদা। দেখুন আমরা এত স্বার্থপর, আমি যদি কাউকে যখন জিজ্ঞেস করি তুমি কি নিজের চোখকে কোনোদিন ধন্যবাদ দিয়েছো, বলে না দিইনি। নিজের নাককে ধন্যবাদ দিয়েছো, না দিইনি। নিজের আঙুলকে ধন্যবাদ দিয়েছো, দিইনি। তাহলে আমরা কত স্বার্থপর। আমার নিজের বডি অ্যানাটমি যে কাজ করছে তাকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি না। তো আগে নিজের বডিকে থ্যাঙ্কস জানাতে হবে। দেখবেন আপনি রোজ যদি এই প্রাণায়াম, যোগ, এগুলো কি হচ্ছে, নিজের শরীরকে ধন্যবাদ জ্ঞাপন করা। ঈশ্বরকে আপনাকে ডাকতে হবে না। আমি বলি বিলিভ অন দ্য নিউটন থার্ড ল। আমি 4টে আইআইটিতে যখন ভিজিটিং লেকচার যখন দিই ইন্ডিয়ান কালচারাল হেরিটেজের উপর, আমি স্টুডেন্টদেরকে বলি এটা তোমার উপরে, তুমি ভগবান মানবে না প্রকৃতি মানবে না অলমাইটি কাকে মানবে সেটা ব্যাপার না, হ্যাঁ যাকে যে কোনো পাওয়ারকে তোমাকে তো মানতেই হবে। তো কিন্তু তুমি নিউটন থার্ড লকে মানবে। কারণ নিউটন থার্ড ল কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। মানে তুমি যেমনি কর্ম করবে সেমনি তুমি ফল পাবে, তাই নয় কি? আমি যদি আম গাছ পুঁতি আম পাবো, কাঁঠাল গাছ পুঁতলে কাঁঠাল পাবো, কাঁটা গাছ পুঁতলে কি পাবো? তো ন্যাচারালি আমার বিহেভিয়ারটা কেমন, আমার অর্থাৎ নিজের সেলফ এস্টিমটাকে সব থেকে বেশি দেখতে হবে। তো আমার একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে আপনি তো জ্যোতিষী নন না, আমি তাহলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনার এতটা অধ্যয়ন, জীবন রহস্য সম্পর্কে এতটা কৌতূহল কিসের জন্য? আসলে দেখুন এখানেই আবার চলে আসবো যে এই জীবন রহস্যের মধ্যে আপনি ডিএনএ অ্যান্ড আরএনএর নাম শুনেছেন, জেনেটিক্স ব্যাপার। এটা হচ্ছে আমাদের রক্তে আছে। কারণ আমার দাদু
স্বর্গীয় অম্বিকারঞ্জন বেদশাস্ত্রী, আমরা কিন্তু আনন্দময়ী মার মাতৃপিতৃকুলের আমরা কুলগুরু। তখনকার দিনে যখন আনন্দময়ী মা ছোট ছিলেন তখন আমার দাদু বলেছিলেন কি শি উইল বি দ্য স্পিরিচুয়াল লেডি। তো ব্যাপারটা হচ্ছে এটা আমাদের রক্তে আছে। তো এই রক্তে থাকার জন্য আমারও যে জীবনের যে রহস্য, কারণ আমিও তো উপলব্ধি, আপনার জীবন তো রহস্য, পেশাগত ইঞ্জিনিয়ার। আমি জানি আপনি ইঞ্জিনিয়ার ছিলেন, সেখান থেকে আপনি আজকে এই জ্যোতিষশাস্ত্রবিদ বা যাই বলি আপনাকে, বাস্তুবিদ যাই বলি না কেন, নামে কি বা এসে গেছে, বলে গেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই এতটা জানেন, জীবন রহস্যের প্রতিটা পদক্ষেপ উন্মোচন করেছেন, আপনি আপনার নিজের জীবনে কি করে প্রয়োগ করেছেন? অবভিয়াসলি 100 টাইম। দেখুন আসলে ব্যাপারটা কি হচ্ছে যে বডি মাইন্ড, শরীর মন, কেন মন একটা এমন জিনিস যেটা আমি নেক্সট এপিসোডে খুব ভালোভাবে আলোচনা করব। কারণ আমি সবসময় আমার একটা বলি কুণ্ডলিনী মানে আমাদের মানব শরীরের মধ্যেই কিন্তু সব পাওয়ার স্টেশন আছে, অল টাইপ অফ পাওয়ার স্টেশন ইজ দেয়ার। সেই পাওয়ার স্টেশনটাকে আপনি কি করে অ্যাক্টিভ করবেন, আমার শরীরের মধ্যেই সেই পাওয়ার স্টেশনগুলো আছে, কিন্তু আমরা সেই জিনিসটা জানি না, অথবা যা হয় এটাও আবার কিন্তু গ্রহের ফের। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার প্ল্যানেট পজিশনস, আপনার যদি গ্রহ শুভ গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনাকে শুভ কাজ করাবে, আর অশুভ গ্রহ আপনাকে কি করবে, অশুভ কাজ করাবে। তারপরে দেখবেন মানুষ আমরাও ছোটবেলায় প্রচুর ভুল করেছি, প্রত্যেক মানুষই ইয়াং থেকে আমরা ভুল করতে করতে শিখতে শিখতে এক্সপিরিয়েন্স হতে হতে তখন আমরা ম্যাচিওর্ড হই, তাই তো আমরা ম্যাচিউরিটির কথা বলি, তাই নয় কি? এই যে ম্যাচিউরিটি ব্যাপারটা, ওটা তো একদিনে আসে না। কেউ ম্যাচিওর দেখবেন একটা 8 বছরের ছিল গানের মধ্যে গান করছে, আমরা ভাবতেই পারি না, একটা 5-6 বছর 6 বছরে আমরা ভাবতেই পারি না এত সুন্দর বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর গায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাও হচ্ছে সময়, প্ল্যানেট পজিশনস, আর এই জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু মানে এত এপিসোড ডিসকাস হতে পারে আপনি ভাবতে পারবেন না। ইভেন আমাদের এই যে আমরা বলি না স্বর্গলোক, পিতৃলোক, ভূলোক, এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা নয়, এগুলো আছে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না, স্টাডি করি না, আমরা রিয়েলাইজ করি মানে ভূত না। স্বর্গলোক মানে ভূত তো আলাদা, স্বর্গলোকে কখনো ভূত থাকে না, স্বর্গলোকই স্বর্গলোক, ঠিক আছে? অন্য জায়গায় ভূত অন্য জায়গায়, ওগুলো নরক। ভূত আছে, হ্যাঁ ভূত তো আছেই, ভূত আছে, কিন্তু এই আলোতে ভূত আসবে না। ভূত আসবে না, এটা আমাদের বড় কথা। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের স্টুডিওতে আজকে এসে জীবন রহস্য সম্পর্কে নানান কথা বললেন। আর একটা কথা জিজ্ঞেস করি, জীবন রহস্য আমরা বলছি, প্রোগ্রামটার অনুষ্ঠানের নাম দিয়েছি জীবন রহস্য। জীবনের রহস্য তো অপার। দেখুন অনন্ত, ঈশ্বরের আমরা বলি রূপ। ইভেন গীতাতে শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তো বিশ্বরূপ, এই যে ব্রহ্মাণ্ড কসমিক কত বড়, তো ন্যাচারালি আমাদের এই যে জীবনের দেখবেন এই কোটি কোটি লোক, আমি আবার থট প্রসেস আসবো আবার যে কোনো ইয়েতে, যে আমরা একই পরিবারে বাবা মা ছেলে মেয়ে আছি, কিন্তু আমাদের সবের থট প্রসেস কিন্তু আলাদা। কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? একই হতে পারতো, কেন হয় না, কিসের জন্য হয় না? তো এগুলোরই আমি উন্মোচন করব, এগুলোকেই আমি প্রপার ওয়েতে আমি ডেসক্রাইব করব। আমার একটা শেষ প্রশ্ন আজকের এপিসোডে, সেটা হচ্ছে বিজ্ঞানের সঙ্গে জ্যোতির্বিদ্যার কি কোনো বিরোধ আছে? কখনোই না। যার এটা তো অ্যাকচুয়ালি কি হয়, এখন অনেকের লোকে আজকালকার দিনে নেগেটিভ পাবলিসিটি বলে একটা কথা আছে। নেগেটিভ পাবলিসিটি বলতে গেলে মানুষকে আগে উল্টো বোঝাও, সোজা বোঝাবো না। এটা আমাদের একটা অদ্ভুত ব্যাপার। তো কখনোই জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান বলা হয়, তারপরে জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান তো অ্যাস্ট্রোনমি তো আছেই, অ্যাস্ট্রোনমিকে নিয়ে এখন পড়াশোনা হয় না? আগেও তো এই জ্যোতিষশাস্ত্র তো পুরোনো সাবজেক্ট। আজকে আমাদের যে পঞ্জিকা, প্রাচীন পঞ্জিকায় একটা গ্রামে গঞ্জে পণ্ডিত বসে বসে ক্যালকুলেট করে বলে দিত সূর্যগ্রহণ কবে হবে, চন্দ্রগ্রহণ কবে হবে। তখন সেই মোবাইলও ছিল না, কি করে করতো সেটাকে ভাবতে হবে। আমরা কিন্তু সেটাকে ভাবি না। আমাদের সমস্যাটা কি হচ্ছে, আমরা ওই বলেছিলাম যে পূর্বপুরুষকে আমরা মনে রাখি না। একদিনেই তো আমরা চাল ভাত ডাল যা আবিষ্কার হয়েছে একদিনে তো আমরা পাইনি। আজকে এই যে বিদ্যুৎ ল্যাম্প, যে ফ্লেমিং এর কথা বললাম, কত বছর আগে, 150 বছর আগে উনি আবিষ্কার করেছিলেন এই যে ল্যাম্পের আবিষ্কারটা। উনি আবিষ্কার করেছিলেন বলেই তো আজকে আমরা এই আলোর জগতে আসতে পারছি। তো আমাদের সেই মানে ভূত আসছে না, না ভূত তো দেখুন একটা ব্যাপারটা কি হচ্ছে, ভূত নিয়ে যে মানে এমন একটা সাবজেক্ট, আমরা একটা এপিসোড এটার জন্য ব্যয় করব। তবে আপাতত আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে
পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের বললেন যে তিনি আগামী এপিসোডে রাহুলের সঙ্গে মন নিয়ে কথা বলবেন। পৃথিবীতে সব থেকে দ্রুত বিচরণশীল যদি কিছু থাকে তাহলে মন। মন অবভিয়াসলি ওইটাকেই তো কন্ট্রোল আমরা করতে পারি না। অনেক একটা মানুষ যদি 30 সেকেন্ড, বেশি না, আপনি নিজের মনকে যদি কন্ট্রোল করতে পারেন, কারণ এটা আমার এখনো মনে আছে, আমি নিজের জীবনের রহস্যের কথা বলছি। একটা আপনার ব্যাটরা কোঅপারেটিভ হলে প্রোগ্রাম ছিল, সেখানে আপনার মনোতোষ রায় বডি বিল্ডার, নিমাই সাধন বসু সাহেব, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, ইভেন কি ভুল বলছি আমি, এনারা ছিলেন, ইভেন আমাদের ভদ্রেশ্বরের দেবদত্ত বিশ্বাস হচ্ছিল, আমরা সব গেছিলাম। তখন নানান সব ডিসকাশন কাজে মানে ব্যাখ্যা হচ্ছে হচ্ছে। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি তো ভাইস চ্যান্সেলর, আমরা কিন্তু অনেক কিছু ডিসকাস করি, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারি না কেন? তখন উনি বলেছিলেন, আমরা প্র্যাকটিক্যালি কোনো জিনিসকে উপলব্ধি অথবা পেতে গেলে যে কমপ্লিট কম্বাইন্ড এফোর্ট যেটা লাগে সেটা আমরা করতে পারি না, কারণ প্রত্যেক মানুষের চিন্তাধারা কিন্তু আলাদা, শর্টকামিংসও আছে। সেই হ্যাঁ ন্যাচারালি আমরা সিঙ্ক্রোনাইজ করি, যেদিন আমরা সিঙ্ক্রোনাইজ করে নিতে পারবো, দেখবেন যে কোনো কাজ, যে কোনো প্রজেক্ট, আজকে তো অনেক বড় বড়, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো প্রজেক্ট কনসালটেন্সিরও কাজ করি, তো যে কোনো প্রজেক্ট তখনই সাকসেসফুল হয় সেখানে প্রত্যেক মানুষের সিঙ্ক্রোনাইজ, প্রত্যেক মানুষের যা যা এফোর্ট, যখন পুরো এফোর্টটা কমপ্লিটলি যখন কম্বাইন্ড হয়ে আসে, তার রেজাল্টেন্টটা অটোমেটিকলি ভালো পাওয়া যায়। অর্থাৎ আমরা জীবন রহস্যের দ্বিতীয় পর্বে আমরা যে আজকে জ্ঞান আরোহণ করলাম পণ্ডিত শ্রী কল্পতরুর কাছে, সেটি হচ্ছে কায়াকল্পের একটি দিক জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, সেই বিষয়টি আমরা জানতে পারলাম। পরবর্তী পর্বে রাহুলের সঙ্গে আপনারা দেখবেন মন নিয়ে কারবার, অর্থাৎ মন মানুষের দ্রুত সঞ্চরণশীল। পণ্ডিত শ্রী কল্পতরু পরের পর্বে বলবেন জীবন রহস্যের সেই মনের কাহিনী। তবে আপাতত এই পর্বে চুক্তি জানছি। ধন্যবাদ। হরি ওম হরি ওম। জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে 6টায়।